বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি যে কী নিয়ে ভিডিওটি করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু পুত্তলিকা ফুল গাছ। এই গাছকে কিন্তু অফিস টাইম ফুল গাছও বলে, এক একজন এক একটা নামে চেনে। কিন্তু এই ফুল গাছগুলো খুবই ভালো। বাগানে একটা গাছ যদি তোমরা কোন জায়গা দিয়ে সংগ্রহ করতে পারো, তাহলে দেখবে তোমার বাড়িতে সেই গাছ থেকে ডাল কেটে কেটে তোমরা প্রচুর ফুল গাছ করতে পারবে। আর আজকে এই গাছে তোমরা A to Z কেমন মাটি, কেমন জায়গায়, কেমন কিভাবে রাখবে, সব কিছু কী খাদ্য খাবার দেবে, সব কিছু আজকে তোমাদের এই একটা ভিডিওতে সব পেয়ে যাবে। এবার দেখো, এই যে আমার এই গাছগুলোকে কিন্তু তুমি যেমন ভাববা যে এইভাবে আমি তৈরি করবো, তেমনভাবেই তৈরি করতে পারবে। দেখো এই যে গাছটা দেখো, এই যে মাথার দিকে আমি একটু বেঁধে দিয়েছি, মাথার দিকে উঠছে, চারিপাশ দিয়ে দেখো, এই দেখো ডালগুলো দেখেছো। এইখানে আমার কিন্তু তিনটে গাছ আছে, একটা হলুদ রঙের, একটা এই রানী কালারের, আর এই যে এইটা এখনও হওয়া শুরু হয়নি। এই যে পাতাটা দেখলে বুঝতে হবে এখানে থোকা সাদা কালারের হবে। আবার দেখো, এই যে আমি কিন্তু এই গাছটাকে আমি ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দেওয়ার জন্য আমি এই যে চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছ। তোমরা যেমন ইচ্ছা এই গাছগুলোকে তোমরা তেমনভাবেই তৈরি করতে পারবে এই গাছগুলো। এবার তোমাদেরকে বলছি এই গাছগুলোকে কিভাবে কি মাটি তৈরি করবে, কিভাবে কি করবে, আমি সেই সব তোমাদের সাথে সব শেয়ার করছি। এই গাছ কিন্তু কোনো মানে তেমন যত্নশীল গাছ নয়, তোমরা যেইভাবে রেখে দেবে সেইভাবে গাছগুলো হবে। বা যেইভাবে তোমরা এই গাছগুলোকে তৈরি করতে চাও সেইভাবেই তৈরি করতে পারবে, একদম খুব সুন্দর গাছগুলো। এবার তোমাদেরকে বলছি তোমরা গাছগুলোকে কিভাবে কি করবে। আমি কিন্তু এগুলো একটা গাছও কিন্তু আমি নার্সারিতে কিনে আনিনি, সব এইখানে ওইখানে থেকে সব ডাল এনে এনে পুঁতে পুঁতে গাছগুলোকে করেছি। তোমরা এই গাছগুলোকে যখন বসাবে তখন শুধু বালি মাটির মধ্যে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ঠিক 15 দিন থেকে 20 দিনের মধ্যে দেখবে গাছে শেকড় হয়ে গেছে, গাছে আবার ছোট ছোট কুচি 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 পাতা বেরোনো শুরু হয়ে গেছে। তখন সেই গাছটাকে তুলে তোমরা তোমাদের জায়গায়, এগুলো কিন্তু খুব ছোট জায়গায়ও বসাতে পারো। এই দেখো আমার একটা, এই যে দেখেছো, এই যে গাছটা দেখেছো, দেখতে পাচ্ছ গাছটা কেমনভাবে হয়েছে। তখন ওই গাছটাকে তুলে তোমরা কেমন মাটিতে বসাবে, একদম গোবর সার দেবে আর লাল বালি দেবে, দিয়ে তার মধ্যে গাছটাকে বসাবে। বসানোর পরে প্রতিদিন একটু একটু জল দেবে, খুব বেশি জলের প্রয়োজন নেই, কিন্তু খুব বেশি রৌদ্রের প্রয়োজন আছে। খুব রৌদ্র এরা পছন্দ করে, যত রৌদ্রে দেবে তত তোমাদের গাছগুলো ভালো থাকবে, গাছগুলো ভালো হবে, আর তত বেশি ফুল পাবে। যত রোদ পাবে তত কিন্তু গাছগুলি বেশি বড় বড় ফুল ফুটবে। এই দেখো প্রচুর ফুল ফুটেছে। আর গাছকে তোমরা কি করবে, গাছকে কিন্তু 15 দিন বাদে বাদে তোমাদের খাবার দেয়, মানে আমি যেগুলো দিই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি 15 দিন বাদে বাদে গাছকে খাবার দিই। শুধু গাছকে আমি খাবার দেওয়ার মধ্যে খাবার এইটাই দেই, একটুখানি ভিজাই, কলার খোসা ভিজিয়ে রেখে দেই, আর তার মধ্যে কফি পাউডার ভিজিয়ে দিয়ে দিয়ে একদম সামান্য 1 চামচ কফি পাউডার দিই, আর 3-4টে কলার খোসা ভিজিয়ে রাখি। রেখে ওইটা 3-4 দিন ভিজানোর পরে ওই 1 চামচ কফি পাউডার দিয়ে ভালো করে গুলে নিয়ে, আমার এখানে টব আছে 1টা 2টো 3টে 4টে 5টা, সব টবে কিন্তু দেখো সবই ছোটো ছোটো টব। টব তো না, ওই কৌটোর মধ্যে করেছি। 1 লিটার জলের মধ্যে আমি ওই চা পাতাটা 1 লিটার জলের মধ্যে কলার খোসাটা ভিজিয়ে রাখি। কলার খোসাটা তুলে নিয়ে ওই জলটাকে আমি নিই, নিয়ে আর তার মধ্যে আমি 1 চামচ কফি পাউডার দিই, দিয়ে আমি এই জলটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা গাছের করে দিয়ে দিই। আমি শুধু এই গাছের খাবার বলতে আমি এইটাই দিই। আর আমি কি করি, সে 2 মাস 3 মাস বাদে বাদে সব গাছকে যখন আমি করি স্প্রে করি, হয়তো এই গাছে মনে হয় জানি না স্প্রে হয়তো করতে হয় কি হয় না তা জানি না, তবে আমি যখন স্প্রে করি তখন আমি ওই 3-4 মাস বাদে বাদে একবার করে স্প্রে করি। সেটা হলো গাছে যা বিভিন্ন যখন যেটা, কখনো কাঁটা দিয়ে করি, কখনো নিম পাতা দিয়ে করি, নিম পাতার জল দিয়ে এটা ওটা দিয়ে সেইভাবে করি।
আর এই গাছের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই। আমি চম্পা বলছি, শুধু তোমরা 1 চামচ কফি পাউডার, তোমাদের শুধু খেয়াল রাখবে 1 চামচ কফি পাউডার হলেই তোমাদের এই গাছের জন্য একদম সাফিসিয়েন্ট খাবার। শুধু এরা শুধু রোদ, শুধু তোমরা রোদে দিয়ে রাখো, রোদকে এরা ভীষণ পছন্দ করে, ভীষণ রোদকে ভালোবাসে। যত রোদ পাবে তত সুন্দর ফুল হবে, তত সুন্দর সুন্দর ফুলের কালারগুলো তত সুন্দর হবে। দেখো এই দেখো, দেখেছো, তত কালারগুলিও সুন্দর হবে। এবার আমি জানি না এই ফুলটা কি জাতটা এরকম কিনা, আমি তা জানি না। যখনই মানে ফুলটা ফোটে, আমি এরপরও তোমাদের সাথে আবার শেয়ার করব, তখন এরকম এক জায়গা থেকে 2-3টে করে ফুল ফুটবে এরকমভাবে। অন্য অন্য ফুলগুলো দেখো, এই যে যেমন এই যে একটা বোটার মধ্যে একটা ফুল, কিন্তু এইটা যখনই ফোটে এরকম ফোটে, 2টো করে ফুল ফুটবে। আবার এই দেখো এখানে আরেকটা কুড়ি রয়েছে, এইটা আবার কালকে ফুটবে, একসাথে এরকম 2-3টে করে ফুল ফুটবে। এটা আবার অন্য জাত নাকি আমি সেটা জানি না, তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। তোমরা এইভাবে এই গাছকে যত্ন করো। শুধু 1 চামচ কফি পাউডার। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমাদের দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে অন করে রেখে দিও। এই আর সব ভিডিওর মধ্যে তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো।